সহোদরী প্রেয়ার ফেলোশিপে। আর এই সময় আমরা বাইবেল স্টাডিতে যাব। আসুন যোহন 1 অধ্যায় 43 থেকে 49। 43 থেকে 49। পরদিবস তিনি গালিলে যাইতে ইচ্ছা করিলেন, তিনি মানে প্রভু যীশু, ও ফিলিপের দেখা পাইলেন। আর যীশু তাহাকে কহিলেন, আমার পশ্চাৎ আইস। ফিলিপ বৈৎসন্দার লোক, আন্দ্রিয় ও পিতর সেই নগরের লোক। ফিলিপ নথনেলের দেখা পাইলেন, আর তাহাকে কহিলেন, মসিহ ব্যবস্থায় ও ভাববাদীগণ যাহার কথা লিখিয়াছেন, আমরা তাহার দেখা পাইয়াছি। তিনি নাসরতীয় যীশু, যোসেফের পুত্র। নথনেল তাহাকে কহিলেন, নাসরত হইতে কি উত্তম কিছু উৎপন্ন হইতে পারে? ফিলিপ তাহাকে কহিলেন, আইসো দেখো। যীশু নথনেলকে আপনার নিকটে আসিতে দেখিয়া তাহার বিষয় কহিলেন, ওই দেখো একজন প্রকৃত ইসরায়েলীয়, যাহার অন্তরে ছল নাই। নথনেল তাহাকে কহিলেন, আপনি কিসে আমাকে চিনিলেন? যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, ফিলিপ তোমাকে ডাকিবার পূর্বে যখন তুমি সেই ডুমুর গাছের তলে ছিলে, তখন তোমাকে দেখিয়াছিলাম। নথনেল তাহাকে উত্তর করিলেন, রবি, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। হালেলুয়া। প্রভু যীশু নথনেলকে দেখে বললেন, ওই দেখো প্রকৃত ইসরায়েলীয়, মানে ওই দেখো একজন খাঁটি মানুষ বা প্রকৃত জিহুদি, নামধারী নয়। নথনেল প্রভুকে বললেন, প্রভু আপনি কিসে আমাকে চিনলেন, কিভাবে চিনলেন? যীশু বলছেন, ফিলিপ তোমাকে ডাকবার আগে তুমি যখন ডুমুর গাছের তলায় বসেছিলে, তখন আমি তোমাকে দেখেছিলাম। এই সেই নথনেল যে এখনই বলছে, নাসরত থেকে কি কোনো ভালো কিছু বার হতে পারে? নাসরত থেকে কি ভালো কিছু উৎপন্ন হতে পারে? আর ফিলিপ নথনেলকে বলছে যে আমরা মসিহের দেখা পেয়েছি, তিনি নাসরত থেকে এসেছেন। নথনেল বলছে, নাসরত থেকে কি ভালো কিছু বার হতে পারে? যখন ফিলিপ বলছে, আমি জানি না, তুমি এসে দেখবে এসো। যখন নথনেলকে তিনি ডাকলেন, নথনেল যখন আসলেন, যিশুর কাছে পৌঁছাবার পূর্বে যিশু বলছেন, ওই দেখো, শিষ্যদেরকে দেখিয়ে বলছেন, 2-4 জন তখন অলরেডি এসে গেছেন, আন্দ্রিয়, পিতর, তারা অলরেডি যিশুর পিছনে এসে গেছেন। বলছেন, ওই দেখো প্রকৃত ইসরায়েলীয়, যার অন্তরে কোনো ছল নেই। তখন আন্দ্রিয় নথনেল বলছে, আপনি কি করেছিলেন? প্রভু যীশু বলছেন, তোমাকে ফিলিপ ডাকবার আগে যখন তুমি গাছের তলায় বসেছিলে, আমি তোমাকে দেখেছিলাম। যিশুর একটা কথাই নথনেলের টনক নড়িয়ে দেয়। প্রভু যিশুর একটা কথাই নথনেলের জীবনকে বদলে দেয়। আর নথনেল বলছে, প্রভু আপনি সেই ব্যক্তি যার কথা লেখা রয়েছে। হালেলুয়া। আজকে আমি বলতে চাই যে বিষয়টা, সেটা হলো যিশু আমাদেরকে দেখেছেন। যিশু আমাদেরকে দেখেছেন। যিশু আপনাকে দেখেছেন, যিশু আমাকে দেখেছেন। ঠিক যেমন 2000 বছর আগে যিশু নথনেলকে গাছের তলায় দেখেছিলেন। হালেলুয়া। ও আমাদের প্রভু যিশু খ্রিস্ট তার কাছে আসবার আগে থেকে তিনি যেমন নথনেলকে চিনতেন, পিতরকে ডাকবার আগে থেকে তিনি যেমন পিতরকে চিনতেন, ফিলিপকে ডাকবার আগে থেকে তিনি যেমন ফিলিপকে চিনতেন, ঠিক তেমনি আমাদেরকে ডাকবার আগে থেকেই তিনি আমাদেরকে চেনেন। হালেলুয়া। প্রভু যিশু চেনেন না এমন কোন ব্যক্তি এই পৃথিবীর বুকে নেই। এমন কোন মানুষ জন্মায়নি যাকে প্রভু যিশু খ্রিস্ট চেনেন না। এমন কোন মানুষ এই পৃথিবীতে আসবে না যাকে যিশু চিনবেন না। প্রভু যিশু সবাইকে চেনেন, এবং তিনি চেনেন বলেই তিনি সবাইকে ডাকছেন, তোমরা আমার কাছে এসো। তিনি সবাইকে আহ্বান করছেন, তোমরা আমার কাছে এসো, কারণ যিশু তাদেরকে চেনেন। হালেলুয়া। কিভাবে একজন মানুষ যদি অন্যকে না চেনে তাহলে তাকে ডাকতে পারে? কিভাবে একজন মানুষ যদি অন্যকে না বোঝে তাহলে তাকে সান্ত্বনা দিতে পারে? কিভাবে একজন মানুষ যদি অন্যের কোনো পরিচয় না পায় তাহলে তাকে গিয়ে সাহায্য করতে পারে? প্রভু যীশু খ্রিস্ট বলছেন, আমি এসেছি তোমাদেরকে জীবন দিতে। তিনি বলছেন, আমি এসেছি তোমাদেরকে সান্ত্বনা দিতে।
তিনি বলছেন আমি এসেছি তোমাকে সাহায্য করতে, কিন্তু তিনি কিভাবে করবেন যদি তিনি আমাদেরকে না চেনেন? কিন্তু বাক্যই কথা বলছেন যে প্রভু যিশু সবাইকে চেনেন, হালেলুয়া, এবং তিনি চেনেন সবাইকে ব্যক্তিগতভাবে। তিনি প্রত্যেকের দিকে তাকিয়ে আছেন। যদিও আমরা অনেক সময় তাকে চিনতে পারিনি, যদি এখনো অনেক মানুষ যারা প্রভু থেকে দূরে, তারা যিশুকে চেনে না, কিন্তু যিশু তাদেরকে চেনেন, হালেলুয়া। প্রভু যিশু তাদেরকে চেনেন। প্রভু যিশু যখন নাথানায়েলকে ডাকলেন, নাথানায়েলের জীবন তখন পরিবর্তন হয়ে যায়। দেখুন এখানে ফিলিপকে যখন প্রভু যিশু ডাকলেন, ফিলিপ তখন অনুভব করেছে যে ইনি সেই মসীহ যার কথা ভবিষ্যৎ বক্তাদের গ্রন্থে লেখা রয়েছে, যার কথা ইতিহাসে লেখা রয়েছে। হ্যাঁ, এমন একজন মানুষের কথা ইতিহাসের পাতায় লেখা রয়েছে যে যিনি আসবেন ও আমাদেরকে উদ্ধার দেবেন, হালেলুয়া। যিনি আসবেন এবং মানব জাতিকে পরিত্রাণ দেবেন। লেখা রয়েছে তিনি এমন একজন ব্যক্তি যিনি আমাদের জোয়ালিকে ভাঙবেন ও আমাদেরকে মুক্ত করবেন, যিনি আমাদের শিকলকে ভাঙবেন ও আমাদেরকে স্বাধীন করবেন, যিনি আমাদেরকে কারা থেকে, যিনি আমাদেরকে কারার পক্ষ থেকে তিনি আমাদেরকে উদ্ধার করবেন, আমাদের বাঁধনকে তিনি খুলে দেবেন ও আমাদেরকে মুক্ত করবেন, হালেলুয়া। তিনি এমন একজন ব্যক্তি যিনি হয়তো পৃথিবীতে হয়তো জন্মাবেন, কিন্তু তার স্থান স্বর্গ, হালেলুয়া। তিনি এমন একজন ব্যক্তি যিনি স্বর্গ থেকে এই পৃথিবীতে আসবেন এবং মানুষকে অন্ধকার থেকে তিনি আলোতে নিয়ে আসবেন। এরকম বেদে একটা কথা লেখা রয়েছে, অসতমা সদর্গ মায়া, তমসমা জ্যোতির্গ মায়া, মৃতমা অমৃতঙ্গম মায়া। তুমি অসত্য থেকে আমাকে সত্যে নিয়ে চলো, মৃত্যু থেকে আমাকে জীবনে নিয়ে চলো, এবং অন্ধকার থেকে আমাকে আলোতে নিয়ে চলো। এরকম একটা প্রার্থনা রয়েছে বেদে, কিন্তু তার কোনো উত্তর বেদে নেই, উত্তর রয়েছে বাইবেলে। এমন একটা কথা, এমন একটা প্রার্থনা যা শুধু সেই বেদের প্রার্থনা নয়, যা শুধু মানব জাতির প্রার্থনা, সে যা শুধু কোন একটা ধর্মীয় গোষ্ঠীর প্রার্থনা নয়, সমগ্র মানব জাতির প্রার্থনা যে হে ঈশ্বর তুমি আমাকে বাঁচাও, হে ঈশ্বর তুমি আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, হে ঈশ্বর তুমি আমাকে মৃত্যু থেকে জীবনে নিয়ে চলো, হে ঈশ্বর তুমি আমাকে পূর্ণতা দাও। আর সেই সমস্ত প্রার্থনার উত্তর একজন মানুষের কাছে পাওয়া গেছে 2000 বছর আগে, যিনি পৃথিবীর বুকে পথ চলেছেন, যিনি গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন এবং যার তারা আকাশে দেখা গিয়েছিল। 2000 বছর আগে যে ব্যক্তি এই পৃথিবীতে জন্মেছিলেন, যাকে পূর্ব দেশে 3 পণ্ডিত দেখতে এসেছিল, যে ব্যক্তি বড় হয়েছেন অনেক বাচ্চাদের সঙ্গে, কিন্তু তিনি অনন্য ছিলেন, অসাধারণ ছিলেন, তার কোনো স্কুলের প্রয়োজন ছিল না, তিনি স্কুল ছাড়ে সমস্ত ডিগ্রির অধিকারী। শুধু তাই নয়, তার কথায় এমনকি মৃতরাও জীবন পায়, তার কথায় সমুদ্র দুভাগ হয়, তার কথায় মৃত ব্যক্তি উঠে পড়ে, তার কথায় অসুস্থ রোগীরা সুস্থ হয়, এবং তার আদেশেই আবার সূর্য চন্দ্র তারাও বিলুপ্ত হবে। সেই প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন আপনাকে এবং আমাকে জীবন দিতে, হালেলুয়া। তিনি এসেছিলেন আপনাকে আমাকে জীবন দেওয়ার জন্য। তিনি নাথানায়েলকে বলছেন, নাথানায়েল তুমি আমার কাছে আসবার আগে আমি তোমাকে দেখিয়েছিলাম। হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট তিনি দেখেছেন। নাথানায়েল হয়তো আশ্চর্য হয়েছে যে কি করে যিশু আমাকে চিনলেন। প্রভু যিশু নাথানায়েলকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই, প্রভু যিশুর কথাই সমস্ত কিছুর উত্তর। নাথানায়েলের মনে অনেক প্রশ্ন যে আমি যার কাছে যাচ্ছি, ফিলিপ আমাকে যার কাছে নিয়ে যাচ্ছে, তিনি কি সেই মসীহ? কিন্তু কি করে সেই মসীহ নাসরত থেকে আসতে পারে? কারণ মসীহ তো নাসরত থেকে আসার কথা নয়, তিনি আসবেন বেথলেহেম থেকে, দাউদের নগর থেকে। নাথানায়েল স্ক্রিপচার জানে, নাথানায়েল শাস্ত্র জানে, কিন্তু নাথানায়েল ঈশ্বরকে চেনে না। নাথানায়েল শাস্ত্র জানে, নাথানায়েল ধার্মিক ব্যক্তি, কিন্তু সে এখনো উদ্ধার পায়নি। নাথানায়েল ভালো মানুষ, তার মনে ধার্মিকতা রয়েছে, সাদাসিধা মানুষ, কিন্তু সে এখনো মসীহকে খুঁজে পায়নি। আজও অনেক মানুষ আছে নাথানায়েলের মতো, যারা ভালো মানুষ, দেখে মনে হয় এ তো ধার্মিক ব্যক্তি, দেখে মনে হয় এ তো সৎ ব্যক্তি, দেখে মনে হয় এ তো খুবই ভালো মানুষ। আর সত্যি আমাদের সমাজ চলছে ভালো মানুষদের জন্য, কিন্তু সেই ভালো মানুষদেরও আজকের মসীহের প্রয়োজন রয়েছে, হালেলুয়া। সেই ভালো মানুষদেরও আজকে যিশুর প্রয়োজন রয়েছে, সেই ধার্মিক ব্যক্তিদেরও আজকের প্রভুর প্রয়োজন রয়েছে। আর প্রভু কোনো না কোনো সময় তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন, হালেলুয়া। ও আমরা আনন্দিত, কারণ প্রভু যিশু কাউকে ছেড়ে দেন না। তিনি পাপীকে ভালোবাসেন,
তিনি ধার্মিককেও ভালোবাসেন। যারা পাপের মধ্যে রয়েছে তাদেরকেও তিনি প্রেম করেন। যারা ধার্মিকতার অনুষ্ঠান প্র্যাকটিস করছে, যারা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছে, তিনি তাদের সঙ্গেও রয়েছেন। তিনি তাদেরকেও ভালোবাসেন। তিনি তাদের কাছে নিজেকে প্রকাশ করতে চান। আজকে ধন্যবাদ ঈশ্বরকে যে তিনি আমাদের ধার্মিকতা দেখেননি, আমাদের পাপও দেখেননি, তিনি দেখেছেন আমাদেরকে, এবং আমাদেরকে দেখে তিনি আমাদের কাছে নিজেকে প্রকাশ করেছেন। হালেলুয়া। এর আগে তিনি পিতরকে ডেকেছেন, পিতরের জীবনে হয়তো অনেক পাপ ছিল। আন্দ্রিয়কে ডেকেছেন, আন্দ্রিয়র জীবনে হয়তো অনেক পাপ ছিল। ফিলিপকে ডেকেছেন, ফিলিপের জীবনে হয়তো অনেক পাপ ছিল, কিন্তু তাদের পাপ অনুসারে তিনি বিচার করেননি, বরং তাদেরকে তিনি ডেকেছেন তৈরি করবার জন্য, যেন তাদের মধ্য দিয়ে জগৎ পরিবর্তন করতে পারেন। হালেলুয়া। ও ঈশ্বর বেছে নেন এই পৃথিবীর নগণ্য মানুষকে, ঈশ্বর বেছে নেন এই পৃথিবীর অশিক্ষিত মানুষকে, ঈশ্বর বাছেন পাপীদেরকে এবং ঈশ্বর বাছেন ধার্মিকদেরকে। ঈশ্বর সমানভাবে সবাইকে বেছে নেন এবং সবাইকে তিনি আহ্বান করছেন যে তার ডাকে সাড়া দেবে, প্রভু যিশু তাদেরকে পরিত্রাণ দেবেন ও তাদেরকে পাঠাবেন অন্যদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য। হালেলুয়া। আজকে আমি বলতে চাই, প্রভু যীশু খ্রিস্ট দেখেছেন, তিনি নতনায়েলকে ডেকেছেন, তিনি নতনায়েলকে দেখেছেন তার আসবার আগে। নতনায়েল ঈশ্বরকে দেখেনি, নতনায়েল যিশুকে দেখেনি। সে শুনেছে মসিহের কথা, কিন্তু যিশুর মুখোমুখি সে কখনো আসেনি। কিন্তু নতনায়েল আশ্চর্য হলো যখন প্রভু যিশু বলছেন, আমি তোমাকে দেখেছি। অনেক সময় আমরা ভাবি যিশু কি আমাকে চেনেন? অনেক সময় আমরা ভাবি সত্যি কি যিশু আমার সমস্যাকে বোঝেন? আমরা অনেক সময় মনে করি যে আমি জগতের এই প্রান্তে পড়ে রয়েছি, সত্যি কি ঈশ্বর আমার বিষয়ে চিন্তিত? সত্যি কি ঈশ্বর দেখতে পাচ্ছেন আমি কি কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি? সত্যি কি ঈশ্বর বুঝতে পাচ্ছেন যে আমার জীবনে এত বড় বড় সমস্যা রয়েছে? সত্যি কি ঈশ্বর জানেন যে আমি কত কঠিন রোগের মধ্যে ভুগছি? ঈশ্বর কি জানেন? ঈশ্বর কি দেখছেন? বাইবেল বলছে যে হ্যাঁ, ঈশ্বর দেখছেন। হালেলুয়া। বাইবেল বলছে যে হ্যাঁ, প্রভু যীশু খ্রিস্ট দেখছেন। তিনি দেখছেন আমাদের দিকে তাকিয়ে, তিনি দেখছেন আমাদের দিকে দৃষ্টি করে, তিনি দেখছেন আমাদের সমস্যা, তিনি দেখছেন আমরা দেখবার আগে থেকেই তিনি আমাদেরকে দেখছেন। হালেলুয়া। আজ আমি বলতে চাই, অনেক সময় সন্দেহ আমাদের মধ্যে কাজ করে, অনেক সময় সন্দেহ আমাদেরকে ঢেকে ফেলে, অনেক সময় সন্দেহ আমাদেরকে ঘিরে নেয়। এই সন্দেহ শুধু আজকের নয়, 2000 বছর আগেও সেই সন্দেহ ছিল নতনায়েলের জীবনে। নতনায়েল বলছে, সত্যি কি উনি মসিহ? সত্যি কি নাসরত থেকে মসিহ আসবে? ফিলিপ, তুমি কার দেখা পেয়েছো? তিনি কি সত্যি মসিহ? ফিলিপ বলছে, তুমি নিজে এসো আর দেখো, তুমি নিজে এসো আর দেখো। যোহন লিখিত সুসমাচারের 17 অধ্যায় 3 পদ সেখানে বলছে, ইহাই অনন্ত জীবন যাহারা তোমাকে, প্রভু যিশু বলছেন এটাই অনন্ত জীবন যারা তোমাকে, হে পিতা, তোমাকে ও তাকে অর্থাৎ খ্রিস্ট যিশুকে জানতে পায়। হালেলুয়া। প্রভু যিশু বলছেন, হে পিতা, যারা তোমাকে এবং তোমার পুত্র যিশু, এই যিশুকে যারা চিনেছে তারা অনন্ত জীবন পেয়েছে। হালেলুয়া। ঈশ্বরকে চেনাই হলো অনন্ত জীবন লাভ করা, ঈশ্বরকে দেখাই হলো অনন্ত জীবন লাভ করা। আমি বলতে চাই, আমরা যে ঈশ্বরকে আজকে চিনেছি, আমরা যে ঈশ্বরকে আজকে দেখেছি, তাকে হাতে নিয়ে কখনো অনুভব করা যায় না, তাকে হৃদয়ে অনুভব করা যায়, তাকে হৃদয়ে গ্রহণ করা যায় এবং তাকে হৃদয়ে ধারণ করা যায়। হালেলুয়া। ফিলিপ এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত শাস্ত্র খেটেছে, সে পড়েছে, শুধু পড়েছে ঈশ্বরের কথা, কিন্তু সে অনুভব করেনি ঈশ্বরকে কখনো। যখন যিশুর সামনে সে আসলো, তখন প্রথম সেই ঈশ্বরকে অনুভব করলো তার জীবনে। ও প্রিয় বিশ্বাসী, আমরা অনেক সময় জীবনের অনেক জায়গায় ঘুরেছি ঈশ্বরকে অনুভব করবার জন্য, অনেক জায়গায় গেছি ঈশ্বরকে অনুভব করবার জন্য, অনেক আমরা ধ্যান করেছি ঈশ্বরকে অনুভব করবার জন্য, অনেক কিছু করেছি ঈশ্বরকে অনুভব করবার জন্য, কিন্তু যখন যিশুর কাছে আমরা এসেছি, তখন আমরা প্রকৃত ঈশ্বরকে অনুভব করতে পেরেছি। হালেলুয়া। সেই জন্য প্রভু যিশু বলছেন, আমি পিতার মধ্যে ও পিতা আমার মধ্যে আছেন। তিনি বলছেন, যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে, যে আমাকে দেখেনি সে কখনো পিতাকে দেখেনি। যিশুর মধ্যে ঈশ্বর এবং ঈশ্বরের মধ্যে যিশু রয়েছেন। যিশুই ঈশ্বর, তিনি মানুষ রূপে আসলেও তিনি ঈশ্বর, তিনি মানব রূপী ঈশ্বর আমাদের মধ্যবর্তী। হালেলুয়া। যিশু কেবল আমাদের অতীত নয়, যিশু জানেন শুধু আমাদের অতীত নয়, যিশু আমাদের বর্তমানও জানেন।
যিশু আমাদের ভবিষ্যৎ জানেন। আমরা ভাবি যে যিশু কি বোঝেন আমার বর্তমান পরিস্থিতি, আমি কি সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি, আমার পরিস্থিতি কত খারাপ, এই মুহূর্তে আমার জীবনে যদি কিছু না হয়, এই মুহূর্তে যদি আমি জিনিসটা লাভ না করি, এই মুহূর্তে যদি আমাকে এখান থেকে যদি ঈশ্বর বের না করে, হয়তো আমার জীবন শেষ হয়ে যাবে। আমরা ভাবি যে ঈশ্বর কোথায়। প্রভু বলছেন আমি জানি তুমি কি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ। ঈশ্বর বলছেন আমি শুধু অতীতের ঈশ্বর নই, আমি বর্তমানের ঈশ্বর, আমি তোমার সঙ্গে আছি। আমি বর্তমানের ঈশ্বর, আমি এখনকার ঈশ্বর, আমি এই মুহূর্তে তোমার সঙ্গে আছি এবং আমি ভবিষ্যতেরও ঈশ্বর। হালেলুয়া। আমি অতীতের ঈশ্বর, আমি বর্তমানের ঈশ্বর এবং আমি ভবিষ্যতের ঈশ্বর। আমাদের অতীত, আমাদের বর্তমান ও আমাদের ভবিষ্যৎ আমাদের ঈশ্বরের হাতে ও ঈশ্বরের কাছে। হালেলুয়া। আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, প্রভু যীশু খ্রিস্ট তা জানেন। মথিতা 10:29 এবং 30, সেখানে প্রভু বলছেন দুইটি চড়াই পাখি কি 1 পয়সায় বিক্রি হয় না? আর প্রভু যীশু বলছেন তোমরা চড়াই পাখির থেকেও অনেক মূল্যবান। দুটো চড়াই পাখি কি 1 পয়সায় বিক্রি হয় না? প্রভু যীশু বলছেন হ্যাঁ, তখনকার দিনে দুটো চড়াই পাখি 1 পয়সায় বিক্রি হতো। প্রভু বলছেন ওই চড়াই পাখির থেকেও তোমরা অনেক মূল্যবান। এমনকি তোমাদের স্বর্গীয় পিতা তোমাদের মাথার চুলগুলো গুনে রেখেছেন। হালেলুয়া। তিনি বলছেন চড়াই পাখি যে 1 পয়সায় বিক্রি হয়, পিতার ইচ্ছা ছাড়া তা কখনো মাটিতে পড়ে না, অর্থাৎ তাদের মৃত্যু হয় না পিতার ইচ্ছা ছাড়া। ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটা পাখিরও জীবন কখনো হানি হয় না, তার একটা পালকও খসে পড়ে না পিতার ইচ্ছা ছাড়া। পিতার ইচ্ছা হলেই তবে একটা চড়াই পাখির মৃত্যু হয়। পিতা সমস্ত কিছু নখদর্পণে রেখেছেন, ঈশ্বর সমস্ত কিছু নখদর্পণে রেখেছেন, এমনকি একটা চড়াই পাখিরও হিসাব নিকাশ ঈশ্বর রেখেছেন। প্রভু বলছেন তোমরা ওই 1 পয়সার চড়াই পাখির থেকেও অনেক বেশি মূল্যবান। তোমাদের কি ঈশ্বর যত্ন নেবেন না? তিনি বলছেন তোমাদের মাথার চুলও তিনি গণনা করে রেখেছেন। হালেলুয়া। মাথার চুল গণনা মানে মাথার চুল নাম্বারিং করে রেখেছেন, শুধু গুনে রাখা নয়, তিনি নাম্বার করে রেখেছেন এটা কত নম্বর চুল। যখন আমরা মাথা আঁচড়াই আর চুল পড়ে যায়, ঈশ্বর জানে এটা কত নম্বর চুল মাথা থেকে পড়ে গেল। যখন আমরা স্নান করি কত চুল বেরিয়ে যায়, ঈশ্বরের হিসাব আছে কতগুলো চুল আমাদের মাথা থেকে পড়েছে। যে ঈশ্বর আমাদের চুলেরও সংখ্যার হিসাব রাখেন, তাহলে তিনি আমাদের জীবনের কতটা হিসাব রাখেন প্রত্যেকদিন 365 দিন। হালেলুয়া। 24 ঘন্টা। প্রভুর গৌরব হোক। তিনি সমস্ত কিছুর হিসাব আমাদের জীবনে রেখেছেন। আর তিনি বলছেন আমি তোমাকে দেখেছি। অনেক সময় আমরা ভাবি যে আমি এমন একটা জায়গায় পড়ে রয়েছি, আমি এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছি যেখানে আমাকে দেখবার কেউ নেই, আমাকে কেউ দেখছে না আমি কি খাচ্ছি, আমাকে কেউ দেখছে না আমি কি পড়ছি, আমাকে কেউ দেখছে না আমি কেমন অবস্থায় আছি। কিন্তু যীশু খ্রিস্ট বলছেন আমি তোমাকে দেখেছি। তিনি যেমন নতনেলকে দেখেছিলেন সেই গাছের তলায়, আজকে তিনিও আমাদেরকে দেখেছেন। আমরা তাহার দেখা পাইয়াছি। ফিলিপ বলছে আমরা তার দেখা পেয়েছি। কোথা থেকে? নাসরত থেকে। কিন্তু নতনেল বলছে নাসরত থেকে কি ভালো কিছু বের হতে পারে? জিহুদীদের দৃষ্টিতে নাসরত ছিল খুব নগণ্য একটা জায়গা। নাসরত খুব নিচু জায়গা, খুব নগণ্য জায়গা, সামান্য একটা জায়গা, তুচ্ছ জায়গা। কারণ সেখানে বিভিন্ন রকম পরম্পরা ছিল, বিভিন্ন প্রথা ছিল, কুসংস্কার ছিল নাসরত। আর সেখান থেকে মসীহ তৈরি হয়েছে, সেখান থেকে মসীহ এসেছেন। অসম্ভব। নাথানেল ভাবছে যে মসীহ আসবেন দাউদের শহর থেকে, মসীহের জন্ম হবে সিংহাসনে, মসীহকে দেখা যাবে সিংহাসনে বসে থাকতে, মসীহ রাজদণ্ড নিয়ে শাসন করবেন। তিনি নাসরত থেকে একটা বড় ছোট জায়গা থেকে তিনি এসেছেন, কি করে সম্ভব? কিন্তু বাইবেল বর্ণনা করে যে স্বর্গের ঈশ্বর যিনি মহিমার সিংহাসন ছেড়ে এই পৃথিবীতে এসেছেন, তিনি আসেননি এই পৃথিবীতে আরেকটা সিংহাসনের উপরে বসতে,
তিনি এসেছেন আমাদের হৃদয় সিংহাসনকে রাজত্ব করতে। তিনি স্বর্গের সিংহাসন, স্বর্গের মহিমা ছেড়ে এসেছেন এই পৃথিবীর বুকে, মাটির ধরনীতে। আর তিনি বলছেন আকাশের পাখির বাসা আছে, শিয়ালেরও গর্ত আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা গোঁজার জায়গা নেই। কারণ যীশু খ্রিস্ট এই পৃথিবীতে না মাথা গুঁজতে এসেছেন, না রাজদণ্ড নিয়ে শাসন করতে এসেছেন, না সিংহাসনে বসতে এসেছেন। তিনি স্বর্গের সিংহাসন ছেড়ে এসেছেন যেন আমাদের হৃদয় সিংহাসনে তিনি বসতে পারেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আর সেই জন্য আজকের অনেক ধর্মের লোকরা মনে করে যিশু তো আমাদের ধর্মের গুরুর মতো নয়, যিশু তো এরকম নয়। যিশু কেন রাজ সিংহাসনে বসেননি? যিশু কেন ক্রুশ থেকে নেমে আসেননি? যিশু কেন নিজেকে হত হতে দিলেন? যিশু কেন গরিব মানুষদের সঙ্গে মিশেছেন? এমনকি বাইবেলে ফরিসিরাও বলছে তোমাদের গুরু কেন পাপীদের সঙ্গে বসেন? তিনি তো গুরু, অর্থাৎ তার সিংহাসন অনেক উঁচুতে থাকবে, তার স্থান অনেক উপরে থাকবে, তার কাপড় অনেক নিচ পর্যন্ত ঝুলবে, লোকে তার কাছে যাবে, তার পা ধরবে, চুমু খাবে, আর তার পা ধোয়া জল খাবে। এটাই মানুষের ধারণা। কিন্তু আমাদের ঈশ্বর এসেছেন কারোর কাছে নিজেকে উঁচু করার জন্য নয়, তিনি এসেছেন নিচু হবার জন্য। হালেলুয়া। তিনি বলছেন আমি এসেছি দাস হতে, আমি এসেছি তোমাদের পাপকে নিজের কাঁধে তুলে নিতে। অনেক সময় অনেকে বলে প্রভু যীশু যদি ঈশ্বর হতেন তাহলে তিনি নিজেকে বাঁচাতে পারতেন। প্রিয় বিশ্বাসী, কি বাইবেল আমাদের কাছে ইনসাফিসিয়েন্ট? এটা যথেষ্ট নয় বর্ণনা করার জন্য যিনি মৃত্যুকে পরাজিত করতে পারেন, যিনি ভূতকে তাড়াতে পারেন, সমুদ্রকে দুভাগ করতে পারেন, যার কথায় স্বর্গদূতরা নেমে আসতে পারে, তিনি পারতেন না নিজেকে মৃত্যু থেকে বাঁচাতে? তিনি পারতেন না যারা তাকে শাস্তি দিচ্ছিল তাদেরকে এক ফুঁকে উড়িয়ে দিতে? তিনি নিজেই বলেছেন আমি যদি পিতার কাছে প্রার্থনা করি তিনি হাজার হাজার স্বর্গদূত পাঠিয়ে দেবেন। কিন্তু তিনি গেতসেমানি বাগানে মর্মান্তিক দুঃখ বেদনায় প্রার্থনা করছেন, পিতা আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছায় পূর্ণ হোক, যদি পান পাত্র আমাকে পান করতে হয় আমি তাহলে তৈরি আছি পান করতে। আপনি জানেন সেই পান পাত্র কি যেটা যিশু পান করেছেন? না, তিনি কোন পান পাত্র নিয়ে পান করেনি, এটা আত্মিক পান। এই পান করা হলো আমাদের সমস্ত পাপ নিজের কাঁধের উপরে তুলে নেওয়া এবং ঈশ্বরের ক্রোধকে নিজের উপরে বরণ করে নেওয়া। হালেলুয়া। আর ঈশ্বরের ক্রোধ এটাই যে পাপের বেতন মৃত্যু, সুতরাং যিশুকে মরতে হয়েছিল আমাদের পরিবর্তে। হালেলুয়া। তিনি পারতেন না নিজেকে বাঁচাতে, তিনি শুধু নিজেকে বাঁচাতে পারতেন না, তিনি সকলকে ধ্বংস করে দিতেও পারতেন। কিন্তু তিনি এসেছেন ধ্বংস করবার জন্য নয়, তিনি এসেছেন সম্মান পাওয়ার জন্য নয়, তিনি আসেননি সিংহাসনে বসার জন্য, তিনি এসেছেন আমাদেরকে পরিত্রাণ দেবার জন্য। যেন যখন আমরা পরিত্রাণ পাই, যখন আমরা মসিহকে বুঝতে পারি, আমরাই তার চরণে পড়ে তাকে উঁচুতে তুলতে শুরু করি। হালেলুয়া। কারণ বাক্য বলে যিনি নিজেকে নত করলেন তিনি সবার নত করলেন, এমনকি তিনি পাতালেও নেমে গেলেন যেন পিতা ঈশ্বর তাকে সবার উপরে উন্নত করতে পারে না। রাজ তিনি মহিমার সিংহাসনের স্বর্গে বসে আছেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, তার সিংহাসনে এই পৃথিবীর সিংহাসন নয়। তার জায়গা ওই বড় পোশাক পরে, গলায় মালা পরে, অথবা অনেক উঁচু সিংহাসন তৈরি করে সেখানে বসে শিষ্যদের সম্মান পাওয়ার জন্য ও পা ধুয়ে দেওয়ার জন্য নয়। তিনি লোকদের দ্বারা পা ধুতে নিজের পা ধোয়াতে আসেননি, তিনি এসেছেন অন্যের পা ধোয়ানোর জন্য। হালেলুয়া। সেই প্রভু যীশু বলছেন আমি তোমাকে চিনি। নথনেল বলছে কি করে নাসরত থেকে মশীহ আসতে পারেন? প্রভু যীশু খ্রিস্টের উত্তর তার কাছে যথেষ্ট। হ্যাঁ, মশীহ নাসরত থেকেই এসেছেন। যে জায়গাকে তারা নগণ্য ভেবেছিল, সেই জায়গা থেকে, সেই নগণ্য নিচু জায়গা থেকে সেই মশীহ তিনি তৈরি হয়েছেন, মশীহ তিনি উঠেছেন। তিনি আসলে দাউদের নগর থেকে, কিন্তু তিনি নাসরতে থাকতে শুরু করেছেন। সেই জন্য বলা হচ্ছে তাকে বলা হবে নাসরতীয়। হালেলুয়া। তাকে বলা হবে নাসরতীয়, ভারতীয়। ঠিক তেমনই নাসরতীয় তাকে বলা হবে যিনি নাসরতে বড় হবেন, কিন্তু তিনি উদ্ধার দেবেন সমস্ত মানুষের। ও তিনি নাসরত থেকে বেরিয়ে আসলেও তার উৎপত্তি নাসরত নয়, তার উৎপত্তি স্বর্গ। হালেলুয়া।
স্বর্গ তার সিংহাসন, পৃথিবী তার পাদপীঠে, এবং তিনি এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। ইনফ্যাক্ট তিনি উৎপত্তি করেননি, তার উৎপত্তি হয়নি, তিনি উৎপত্তি দিয়েছেন সমস্ত কিছু। তার সৃষ্টি হয়নি, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আর স্বর্গের সৃষ্টিকর্তা তিনি নাসারতে বড় হয়েছেন, আর সেখান থেকে তিনি সমস্ত মানুষের পরিত্রাণ দিয়েছেন। হালেলুয়া। তিনি নতনেলকে বলছেন, নতনেল, আমাকে উত্তর দিতে হবে না নাসরত থেকে মসিহের উৎপত্তি হয় কিনা, মসিহ আসেন কিনা, নাসরত থেকে সেই মসিহ আসবেন কিনা, আমার উত্তরই তোমার কাছে যথেষ্ট। আমি তোমাকে ডুমুর গাছের তলায় ডেকেছিলাম যখন তুমি বসেছিলে। হালেলুয়া। আমি জানি না নতনেল ডুমুর গাছের তলায় কি করছিল, কিন্তু বাইবেল বলে যে নতনেল ছিলেন ধার্মিক ব্যক্তি। প্রভু যীশু বলছেন, ওই দেখো প্রকৃত জিহুদি, তার মানে প্রকৃত জিহুদি মানে যার মধ্যে ধর্মপ্রাণ একটা হৃদয় ছিল। ওই দেখো প্রকৃত জিহুদি, যার অন্তরে ছল নেই। ছল নেই মানে সে খাঁটি মানুষ ছিল। আমি জানি না নতনেল ডুমুর গাছের তলায় প্রার্থনা করছিল কিনা, আমি জানি না নতনেল ডুমুর গাছের তলায় বসে কাঁদছিল কিনা, আমি জানি না নতনেল হয়তো আঘাত পেয়েছিল জীবনে আর ডুমুর গাছের তলায় গিয়ে সে বসে বসে কাঁদছিল। হয়তো হতে পারে নতনেলের সময় প্রার্থনা, আর সে গিয়ে ডুমুর গাছের তলায় প্রার্থনা করছিল, আর সেই সময় সে অনুভব করেছে ঈশ্বর তার হৃদয়ে কথা বলছেন। আর যখন সে মসিহর সামনে আসে, তখন প্রভু যীশু বলেন, তুমি যখন প্রার্থনা করছিলে আমি তোমার সঙ্গে কথা বলছিলাম। হালেলুয়া। আমি একটা ভিডিও দেখছিলাম, যেখানে নতনেলের বিষয়ে একটা ভিডিও। নতনেল যখন ডুমুর গাছের তলায় বসেছিল, জিহুদীদের নিয়ম অনুসারে তাদের হাতে সেই সমস্ত বন্ধন, কপালে সেই সমস্ত বন্ধন এবং কাপড় মাথায় দিয়ে প্রার্থনা করতে হয়। নতনেল বসে প্রার্থনা করছিল, আর একটা আলো নতনেলের দিকে এরকম নেমে এলো। যখন যিশুর সামনে সে আসে, সে বুঝতে পারেনি। যখন যিশু বললেন, তুমি যখন ডুমুর গাছের তলায় বসেছিলে আমি তোমাকে দেখেছিলাম, নতনেল তখন আশ্চর্য হয়ে যায় যে ঈশ্বর তাকে দেখেছিলেন। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকে জীবনের যে পরিস্থিতিতে আমরা থাকি না কেন, আজকে হয়তো আমরা ভাবছি যিশু কি আমার প্রার্থনা শুনছেন, আজকে হয়তো আমরা ভাবছি যিশু কি আমার কান্না দেখছেন, আজকে হয়তো আপনি দুঃখ পেয়েছেন, কেউ আপনাকে আঘাত দিয়েছে, আর আপনি গিয়ে কোথাও আপনি নিজেকে একটা জায়গা খুঁজে নিয়েছেন। আপনাকে হয়তো কেউ আঘাত দিয়েছে আর আপনি বসে বসে কাঁদছেন, আপনাকে কেউ কষ্ট দিয়েছে আর আপনি সেটা নিয়ে চিন্তা করছেন, আর আপনি ভাবছেন এই জীবনটাকে রাখবো কিনা। যিশু বলছেন, সেই সময়ও আমি তোমাকে দেখেছি, সেই সময়ে আমি তোমাকে দেখেছি। যিশু নাম ধরে বলছেন, আমি তোমাকে দেখেছি। যখন তুমি প্রার্থনা করছিলে আমি তোমাকে দেখেছি, যখন তুমি কাঁদছিলে আমি তোমাকে দেখেছি, যখন তোমাকে লোকে গালাগালি দিচ্ছিল আমি তোমাকে দেখেছি, যখন তুমি তাদের কথা শুনেও উত্তর দাওনি, তুমি সহ্য করছিলে, আমি তোমাকে দেখেছি। আমি তোমাকে দেখেছি তোমার জীবনের খারাপ পরিস্থিতিতে, আমি তোমাকে দেখেছি তোমাকে কাঁদতে, আমি তোমাকে দেখেছি তোমার জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে তুমি কেমন ধৈর্য ধরেছিলে, আমি দেখেছি তুমি কেমন ভাবে পরিস্থিতির মধ্য দিয়েও আমাকে ভালোবেসেছো, আমি দেখেছি তুমি কেমন ভাবে আমাকে ভক্তি আর শ্রদ্ধা করেছো, আমি দেখেছি তুমি যখন লোকে তোমাকে যখন খারাপ কথা বলেছিল তুমি তাদেরকে আশীর্বাদ করেছিলে, আমি দেখেছি। হালেলুয়া। যীশু খ্রিস্ট প্রত্যেক দিন আমাদেরকে দেখছেন, তিনি আপনাকে দেখছেন। জিরোমীয় 1:5 ঈশ্বর বলছেন, উদরে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। উদরে মায়ের গর্ভে তোমাকে সৃষ্টি করবার পূর্বে আমি তোমাকে চিনতাম। সদাপ্রভু ঈশ্বর বলছেন। গীত সংগীত 139 গীত 13 পদ, সেখানে বলছে, বস্তুত গীতকার বলছেন, বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছো। হালেলুয়া। তুমি আমার মর্ম রচনা করেছো, তুমি মাতার গর্ভে আমাকে বুনেছো। ও ঈশ্বর আমাদেরকে বুনেছেন, ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন। মায়ের গর্ভে আসবার আগে থেকেও তিনি আমাদেরকে চেনেন। তিনি বলছেন, এমনকি জগৎ পত্তনের পূর্বে, জগৎ সৃষ্টির পূর্ব থেকে আমি তোমাকে চিনি। হালেলুয়া। আজকে আমি ভাবছি, যিশু কি আমাকে দেখেছেন, যিশু কি আমাকে চেনেন, যিশু কি আমার অবস্থা বোঝেন। যিশু বলছেন, তোমার জন্ম হবার আগে থেকে আমি তোমাকে চিনি, তোমার মায়ের গর্ভে আসার আগে থেকে আমি তোমাকে চিনি। তুমি যখন এই পৃথিবীর আলো দেখনি, লোকে যখন তোমাকে দেখেনি, যখন তোমাকে ইউএসসি তেও কেউ দেখেনি, আমি তখন তোমাকে দেখেছি। হালেলুয়া। আমি তোমার গঠন তৈরি করেছি, আমি তোমাকে রূপ দিয়েছি,
আমি তোমাকে সৌন্দর্য দিয়েছি, আমি তোমাকে সাজ দিয়েছি, আমি তোমাকে তৈরি করেছি তোমার মাতার গর্ভে। এমনকি জগৎ সৃষ্টির পূর্বে যখন পৃথিবী তৈরি হয়নি তখনও তোমাকে আমি চিনতাম। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, হয়তো ঈশ্বরকে আজকের আমরা চিনেছি, হয়তো প্রভুকে আজকের আমরা চিনেছি, হয়তো প্রভুকে এখন আমরা দেখেছি, হয়তো প্রভুকে এখন আমরা চিনতে শিখেছি, কিন্তু যিশু আমাদেরকে অনেক আগে থেকে চেনেন। যিশু আমাদেরকে অনেক আগে থেকে চেনেন। যিশু নথনায়েলকে দেখেছিলেন যখন সে ডুম্বুর গাছের নিচে ছিল। আমরা যেখানেই থাকি না কেন, যিশু আমাদেরকে দেখছেন। ডুম্বুর গাছের নিচে থাকাকে বর্ণনা করে আমাদের বিভিন্ন পরিস্থিতিকে। আজকের হয়তো আমরা এমন কোনো কিছুর নিচে রয়েছি যেখানে আমাদের জীবনের ব্যথা, দুঃখ আর কষ্ট রয়েছে। আজকের এই ডুম্বুর গাছকে চিহ্নিত করে, যেখানে নথনায়েল ছিল ডুম্বুর গাছের তলায়, আজকে সেটাকে বর্ণনা করে আমাদের জীবনের পরিস্থিতিকে। হয়তো আমরা আজকে সংকটের মধ্যে রয়েছি, সংকটের নিচে আমরা রয়েছি। যিশু বলছেন আমি তোমাকে চিনি। হয়তো আমাদের জীবনে অর্থ সংকট রয়েছে, ইনকাম নেই। যিশু বলছেন আমি তোমাকে দেখেছি। যিশু বলছেন আমি তোমার পরিস্থিতিকে বুঝছি, আমি তোমাকে দেখছি, আমি তোমার সমস্যাকে জানি। একবার প্রার্থনা সুস্থতা আসেনি, দুবার প্রার্থনা সুস্থতা আসেনি, রোগ আরো কঠিন হয়েছে। যিশু বলছেন আমি তোমাকে দেখছি, তোমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। হালেলুয়া। আমি তোমাকে দেখছি। আজকের আমাদের পরিস্থিতি ওই ডুমুর গাছের তলায় থাকার মতো। অনেক সময় আমরা মানসিক ভাবে ভারসাম্য হারিয়ে ফেলি, অনেক সময় আমরা আত্মিক ভাবে আশা হারিয়ে ফেলি। আমাদের জীবনে অনেক রকম কষ্ট, হতাশা প্রবেশ করে। আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। আমাদের জীবনে আমাদের পরিস্থিতি ডুমুর গাছের তলায় থাকার মতো হয়, যেখানে বসে আমরা ভাবি যে কি করব আমি জীবনে, আমি কি উঠতে পারবো, আমি কি এখান থেকে বেরোতে পারবো, ঈশ্বর কি আমাকে দেখছেন, আমার জীবনে কি সম্ভব আবার সন্তান লাভ করা, আমার জীবনে কি সম্ভব আবার স্বামীর সুখ পাওয়া, আমার জীবনে কি সম্ভব আবার নতুন করে সংসারটাকে তৈরি করা। যিশু বলছেন আমি তোমাকে দেখছি। হালেলুয়া, হালেলুয়া। যিশু আমাদেরকে দেখছেন, শুধু আমাদেরকে আজকে তার কাছে আসতে হবে। নথনায়েল যখন প্রভুর কাছে এলেন, প্রভু বলছেন নথনায়েল আমি তোমাকে দেখেছি। আজকে যদি আপনি বিশ্বাসে যিশুর কাছে আসেন, বিশ্বাসে প্রভুর কাছে আসেন, বিশ্বাসে তাকে ধরেন, তিনি বলছেন আমি তোমাকে দেখছি। তোমার সমস্ত সমস্যা আমার হাতে, তোমার ভবিষ্যৎ আমার হাতে, তোমার বর্তমানও আমার হাতে। যখন আমরা আমাদের বর্তমান যিশুকে দিয়ে দেব, যখন আমাদের পরিস্থিতি যিশুর হাতে আমরা দেব, যখন আমাদের সমস্যাকে যিশুর হাতে তুলে দেব, তিনি আমাদের ভবিষ্যৎকে কন্ট্রোল করবেন। হালেলুয়া। তিনি আমাদের ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবেন, তিনি আমাদের ভবিষ্যৎকে তৈরি করবেন। প্রিয় বিশ্বাসী, আমাদের ভবিষ্যৎ অন্য কারোর কাছে নেই, আমাদের ভবিষ্যৎ কোনো কোম্পানিতে নেই, আমাদের ভবিষ্যৎ রয়েছে ঈশ্বরের হাতে। হালেলুয়া। এই পৃথিবীতে থাকতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়, কিন্তু সমস্ত কিছুর উপরে যেন ঈশ্বরকে সর্বপ্রথম প্রয়োজন হিসেবে আমরা বিশ্বাস করি। হালেলুয়া। তিনি আমাদেরকে দেখেছেন, তাই যদি যিশু আমাদেরকে দেখেছেন, আসুন তাকে আমরা বিশ্বাস করি। অন্য কেউ যতটা না জানে আমাদের বিষয়ে, যিশু তার থেকে আরো বেশি জানেন। ফিলিপ নথনায়েলকে ডাকলেও ফিলিপ নথনায়েলের বিষয়ে সমস্ত কিছু জানে না। ও নথনায়েল কিভাবে বড় হয়েছে, নথনায়েল কি ধরনের মানুষ, নথনায়েল কিভাবে চলছে জীবনে, কেউ তা জানে না। নথনায়েল কিভাবে চলেছে কেউ তা বোঝেনি, কিন্তু ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট জানেন নথনায়েলকে। লোকে হয়তো নথনায়েলকে স্বাভাবিক মানুষ হিসেবে জেনেছে, নথনায়েলকে বর্ণনা করেছে সেও পাঁচজন মানুষের মতো। হয়তো লোকে নথনায়েলের দিকে আঙুল তুলে দু চার কথা বলেছে, কিন্তু যিশু বলছেন নথনায়েল এমন একজন মানুষ যার হৃদয়ে কোনো ছল নেই। কোন মানুষ কি সেটা অনুভব করেছে? ও আমি জানি না কোন মানুষ সেটা অনুভব করেছে কিনা, কোন মানুষ সেটা বলেছে কিনা, কিন্তু যিশু জানেন নথনায়েলের হৃদয় কেমন। হালেলুয়া। আজকে যিশু আপনাকে যতটা জানেন, পৃথিবীর অন্য কোন মানুষ ততটা জানে না। ও যিশু আমাদেরকে যতটা চেনেন, আমাদের বাড়ির লোকরাও ততটা আমাদেরকে চেনে না। যিশু যতটা আপনাকে চেনেন, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান ততটা আপনাকে চেনে না। যিশু আপনাকে হৃদয় থেকে চেনেন, যিশু আপনাকে অন্তরস্থল থেকে চেনেন, যিশু আপনাকে গভীর থেকে চেনেন। আপনি কে, আপনি কেমন, আপনি কোথায় পড়ে আছেন, কি সমস্যা, কি দ্বন্দ্ব আপনার জীবনে, যিশু খ্রিস্ট সমস্ত কিছু জানেন। হালেলুয়া। আপনার কঠিন সমস্যা, আপনার পাপময় জীবন, আপনার অন্ধকার, আপনার অসহনীয় ব্যথা, আপনার কান্নার সময় তিনি আপনাকে দেখেছেন, কারণ তিনি আপনাকে চেনেন। হালেলুয়া। তিনি অসময়েও আমাদেরকে দেখেছেন।
তাই না? সময়ের বন্ধু অনেক, অসময়ের বন্ধু প্রায় নেই। সময়ের বন্ধু অনেক, কিন্তু অসময়ের বন্ধু নেই। যিশু বলছেন আমি অসময়ের বন্ধু। হালেলুয়া। সময়ের বন্ধু অনেক থাকবে, কিন্তু যখন সময় চলে যাবে সমস্ত বন্ধু ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু যিশু বলছেন যখন সবাই তোমাকে ছেড়ে দেবে অসময়ে, তখন আমি তোমাকে ধরে রাখবো অসময়ে। হালেলুয়া। তিনি সময়ের বন্ধু শুধু নন, তিনি অসময়ের বন্ধু, যিনি আমাদেরকে ভালোবাসেন। ও জানি তার প্রাণ আমাদের জন্য দিয়েছেন, তিনি আমাদেরকে শেষ দিন পর্যন্ত ধরে রাখবেন। হালেলুয়া। নতনেন বলেন, রব্বি আপনি সেই ঈশ্বরের পুত্র। নতনেন বলছে আপনি সেই ঈশ্বরের পুত্র, আপনি সেই ব্যক্তি যার আসবার কথা। এতক্ষণ পর্যন্ত সে বলছে আপনি কি সেই প্রভু, কি নাসরত থেকে আসতে পারেন, নাসরত থেকে কি ভালো কিছু উৎপন্ন হতে পারে? কিন্তু এখন সে বলছে না প্রভু, আপনি সেই ব্যক্তি, আপনি সেই মসীহ। হালেলুয়া। কারণ এমন কে আছে যিনি সবকিছুই দেখেছেন? এমন কে আছে যে সবকিছু জানে? শুধুমাত্র যিশু খ্রিস্ট। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকে যদি আপনি ভাবছেন যে সত্যি কি যিশু জানেন আমার বিষয়ে সবকিছু, ও প্রিয় বিশ্বাসী, আমরা যতটা না নিজের বিষয়ে জানি, তার থেকে বেশি যিশু আমাদের বিষয়ে জানেন। হালেলুয়া। আমাদের আজ, আমাদের কাল, আমাদের ভবিষ্যৎ যিশু সমস্ত কিছু জানেন। আসুন আমরা তার হাতেই নিজেদেরকে সমর্পণ করি। তিনি যাকবের কুয়োয়, তিনি সর্বজ্ঞানী, তিনি সার্বভৌমিক ঈশ্বর। আর বাকি কি থাকতে পারে? শুধুমাত্র তার চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া। যদি তিনি সমস্ত কিছু আমাদের বিষয়ে জানেন, তাহলে আর কোনো কিছু আমার জীবনে আমার নিজের করার কিছু নেই। আসুন আমরা তার চরণে নিজেকে সমর্পণ করি। যাকবের কুয়োর কাছে তিনি সমরীয় নারীকে বলছেন, আমি জানি তোমার অলরেডি 4টে হাজবেন্ড ছিল, এবং এখন যে আছে সে তোমার হাজবেন্ড, তুমি যার সঙ্গে আছো। সমরীয় নারী আর দ্বিতীয় কোনো কথা বলেনি। সে বলছে আমি দেখছি আপনি একজন ভাওবাদী। আর সে দৌড়ে গিয়ে কলসি ফেলে দিয়ে সবাইকে গিয়ে বলছে যে এসো, দেখবে এসো, আমি যাকে দেখেছি তিনি হয়তো মসীহ। হালেলুয়া। ও প্রভু যীশু খ্রিস্ট এমনকি সমরীয় নারীর জীবনের সমস্ত ঘটনা জানেন। সমরীয় নারীকে বর্ণনা করে বলতে হয়নি আমি যার সঙ্গে আছি সে আমার হাজবেন্ড নয়, আমি 4 জনের সঙ্গে ছিলাম, আমার জীবনে এই পরিস্থিতি, আমি এখানে এসেছি জল তুলতে, আমি এসেছি আরো 5 জন মানুষকে আমার কাছে টেনে নিয়ে আসার জন্য, আমার রূপ দেখিয়ে আমি দুপুরবেলা এসেছি, আমি 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 দেখবার জন্য নির্জন স্থানে কোনো পুরুষ মানুষ আছে কিনা, যাতে তাকে আমি ধরতে পারি, তার থেকে কিছু লাভ করতে পারি, এবং আমি 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 যেন তাদেরকে আমার দিকে আকর্ষণ করতে পারি। সমরীয় নারীকে ব্যাখ্যা করে বলতে হয়নি, ভুল করে সে যিশুর সম্মুখে এসে দাঁড়ায়। সে জানে না সে যার সঙ্গে কথা বলছে সেই তার জীবনদাতা। হালেলুয়া। সেই সমরীয় নারী যখন জল তুলতে এসেছিল দুপুরবেলা, সেই জলের কলসি ফেলে দিয়ে সে দৌড়ে গেছে গিয়ে বলতে আমি গেছিলাম জল তুলতে, কিন্তু দেখা হয়েছে এমন একজনের সাথে যিনি আমাকে জীবন জল দিয়েছেন। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, আজকের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবন বিশৃঙ্খল, একদম খারাপ জায়গায় পৌঁছে গেছে, যাদের জীবন ধ্বংসের কাছে পৌঁছে গেছে। তারা ভাবছে এখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে আর কখনো সম্ভব নয়। প্রিয় বিশ্বাসী, যখন প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে আমাদের দেখা হয়, তিনি আমাদের জীবনে যখন আসেন, তিনি আমাদের বিশৃঙ্খল জীবনে শৃঙ্খলা পরায়ণ করে তোলেন। হালেলুয়া। তিনি আমাদের বিশৃঙ্খল জীবনে আনেন শৃঙ্খল। তিনি আমাদের ভগ্নচূর্ণ হৃদয়কে পরিপূর্ণ করেন। তিনি আমাদের খারাপ জীবনকে ভালো জায়গায় পরিণত করেন। তিনি আমাদের ধ্বংস হয়ে যাওয়া জীবনকে আবার পুনরায় বাঁচিয়ে তোলেন। হালেলুয়া। কারণ তার কাছে সেই ক্ষমতা আছে, কারণ তিনি আমাদের রাজা। হালেলুয়া। তিনি দেখেছেন মানুষ কিভাবে আত্মিক তৃষ্ণা মেটানোর তাগিদে দৌড়ে চলে। তিনি দেখেছেন মানুষ কিভাবে পয়সার পিছনে দৌড়ায়, সারা জীবন পয়সার পিছনে লালসায়, মানসিক লালসায়, শারীরিক ইচ্ছাপূর্ণ লালসায় দৌড়ে চলেছে। প্রভু যীশু খ্রিস্ট দেখছেন তাদেরকে, তিনি সবাইকে দেখছেন। তিনি চান তাদেরকে ধরতে, তিনি চান তাদেরকে লাভ করতে, তিনি চান তাদের সঙ্গে কথা বলতে, তিনি চান তাদের কাছে পৌঁছে দিতে, তিনি চান তাদেরকে আপন করে নিতে। হালেলুয়া। তিনি বলছেন আমি এসেছি পাপীদের জন্য। হালেলুয়া। কেবল তিনিই পারেন সেই জীবন জল দিতে। যে জল একবার পান করেছে তার আর কখনো তৃষ্ণা পাবে না। 5 নম্বর পুরুষের পিছনে আর তাকে দৌড়াতে হবে না। ড্রাগসের নেশায় অথবা মদের নেশায় ছটফট করতে হবে না। ব্যভিচারে লিপ্ত হয়ে আত্মাকে আর ধ্বংস করতে হবে না। অর্থের নেশায় পাগলের মতো আর দৌড়াতে হবে না।
কারণ যে মসিহকে আমরা পেয়েছি, যে যিশুকে আমরা পেয়েছি, যে যিশুকে যদি একজন মানুষ পায় সেরকম পরিস্থিতির মধ্যে পড়ে আছে, যদি সেও যিশুকে একবার লাভ করে, তাহলে তার জীবন আবার সুন্দর হয়ে যাবে। হালেলুয়া। তিনি জানেন আপনার আমার আজকের একজনকেই দরকার। ঈশ্বর জানেন আপনার একজনকেই দরকার। এই প্রভু যিশু জানেন এই পৃথিবীর বুকে একজন মানুষের দরকার, তিনি স্বয়ং প্রভু যিশু। হালেলুয়া। যিশাইয়া 43:1 সেখানে বলছে, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার। যিশাইয়া 43:1 আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। ঈশ্বর বলছেন, আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। তুমি ভালো কাজ করেছো বলে তোমাকে নাম ধরে ডাকিনি আমি। তোমার মধ্যে ভালো গুণ দেখে আমি তোমাকে নাম ধরে ডাকিনি। না পিতরের মধ্যে কোনো ভালো গুণ ছিল, না আন্দ্রিয়র মধ্যে কোনো ভালো গুণ ছিল, না সক্রিয়র মধ্যে কোনো ভালো গুণ ছিল। তিনি বলছেন, আমি তোমার নাম ধরে ডেকেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। হালেলুয়া। ও ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আনকন্ডিশনাল লাভ। এই ভালোবাসা কোনো পরিবর্তন ভালোবাসা নয় যে আমরা প্রভুকে দিয়েছি বলে তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি ভালোবাসেন কারণ আমরা তাকে কিছু দিতে পারিনি। হালেলুয়া। আমরা তাকে কিছু দিতে পারিনি বলে তিনি আমাদেরকে ভালোবাসেন। আর তিনি বলছেন, আমি শেষ দিন পর্যন্ত তোমাদেরকে ধরে রাখবো, কারণ আমি তোমাকে নাম ধরে ডেকেছি, তুমি অন্য কারণ নও, তুমি আমার। হালেলুয়া। আচ্ছা, আমরা বলতে পারি, আমি যিশুর, আমি যিশুর, আমি যিশুর। হালেলুয়া, আমি যিশুর। তিনি নথলেনকে নাম ধরে ডাকলেন, তিনি সক্কেওকে নাম ধরে ডাকেন, সক্কেও তুমি নেমে এসো, আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে। সক্কেও তার নাম আগে থেকে লিখে আসেনি যিশুর কাছে। সক্কেও কাছে উঠে গেছিল যেন যিশু যখন যায় সেই পথ দিয়ে তাকে দেখতে পায়, যিশুর সামনে সে আসতে চায় না। কিন্তু প্রভু বলছেন, সক্কেও আজ তোমার বাড়িতে আমাকে থাকতে হবে। তিনি যেমন নথনেলের নাম ধরে ডেকেছেন, সক্কেওর নাম ধরে ডেকেছেন, তিনি আজকের আমাদের নাম ধরে ডেকে বলছেন, আমি তোমাকে ডেকেছি, আমি তোমাকে দেখেছি। তোমার চিন্তা করার কোনো কারণ নেই। কি পাপের মধ্যে তুমি পড়ে আছো আমি জানি, আমি দেখেছি। কি কঠিন পরিস্থিতির মধ্যে তুমি রয়েছো আমি জানি, আমি তোমাকে ডেকেছি। আমি তোমাকে দেখেছি বলেই তোমাকে আমি আমার কাছে ডাকছি। হালেলুয়া। যিশু আজকে প্রত্যেকটা মানুষকে তার কাছে ডাকছেন, কারণ তিনি প্রত্যেককে দেখেছেন। তারা হয়তো যিশুকে দেখেনি, একজন পাপী যিশুকে দেখেনি, একজন অন্ধকারের মধ্যে পড়ে থাকা মানুষ যিশুকে দেখেনি, কিন্তু যিশু তাদেরকে দেখেছেন, তাই তিনি ডাকছেন। আর যিশু আমাদেরকেও ডাকছেন, আমরা যারা তাকে ভালোবাসি যেন প্রতিনিয়ত আমরা তার কাছে আসতে পারি, বলতে পারি, প্রভু এই আমি জানি তুমি আমাকে দেখেছো, আমিও তোমাকে দেখতে চাই আমার হৃদয় দিয়ে। হালেলুয়া।